জাপানে আসার পরে অনেক রকমেরই গাড়ি দেখেছি, তবে আমার কাছে এই গাড়িটা খুবই স্পেশাল। কারণ ঠিক এই রকমই একটা গাড়ি বা স্কুটি আমার কাছে ছোটোবেলায় ছিল, খেলনা যদিও ছিল সেটা। তো আমি খুবই যত্ন করে সেটা রাখতাম, যখন আমার কাছ থেকে ভেঙে যায় তো আমার খুবই খারাপ লেগেছিল। তো এই গাড়িগুলো দেখলেই আমার সেই স্মৃতিগুলো খুবই মনে পড়ে যায়। হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ বৃহস্পতিবার, এখন সকাল বাজে এই 8টা কাছাকাছি। আজ কাজ ছিল না, তাই একটু ঘুম থেকে লেট করেই ওঠা হয়েছে। ঘুম থেকে উঠে এদিকে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। যেহেতু সকালে ব্রেকফাস্টে আজকে ডিম সেদ্ধটা করিনি, কারণ আজকে রথযাত্রা, তাই জন্য আজকে একটু নিরামিষই রান্না করেছিলাম বাড়িতে। তো আজকে রান্না করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে ঝিঙে আর ডাঁটার চচ্চড়ি করেছিলাম, সঙ্গে করেছিলাম বেগুন ভাজা, আর সঙ্গে ছিল টক জল। তো ওটা আমার হাজব্যান্ড ভালো খায়, তাই ওর জন্য করেছিলাম। আর এখানে যে পরিমাণে গরম পড়ছে দেখো, মানে এত গরম আর এত তাপমাত্রা, এখানে প্রচণ্ড গরম পড়ছিল, মানে সহ্য করা যাচ্ছিল না, এতটাই গরম। এইদিকে দেখো আমি রান্না করতে করতে আবার এদিকে ভিডিও করছিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছিলাম রান্না করতে করতে আমি ঘেমে গেছি, তো সেটাই দেখাচ্ছিলাম। যাই হোক, রান্না তো আমি মোটামুটি প্রায় শেষের দিকে, মানে বেগুন ভাজাটাও হয়ে গেছে। তো এখন তরকারিটা বসিয়েছি, তরকারিটা হয়ে গেলে টকটা রান্না করব। তো যাই হোক, এইদিকে আমার কিন্তু তরকারিটা উনুনে রয়েছে। আর কালকে আমাদের সঙ্গে একটা জিনিস ঘটে গেছিলো, মানে জাপানে আসার পরে এই প্রথম এইরকম একটা অভিজ্ঞতা হলো আমার। মানে জাপানে আসার পরে না, আমি তো ট্রেনে যাতায়াত করছি, মানে কাজের ওখানটায় ট্রেনে যাওয়া আসা করি। তো এই প্রথম ট্রেন লেট ছিল। তো আমি এখানে এসে এই জিনিসটা দেখে খুবই অবাক হয়েছি। সাধারণত খুব একটা ট্রেন লেট হয় না, আর ট্রেন তো লেট তো হয়েছে, সঙ্গে কি হয়েছে, মানে আমাদের যেই প্ল্যাটফর্মে নামার কথা ছিল, মানে যেই স্টেশনে নামার কথা ছিল, সেখানে আমরা না নেমে আমরা ওটা পার করে অন্য একটা স্টেশনে চলে গেছিলাম। তো যাই হোক, এইরকম একটা অভিজ্ঞতা কি বলবো। তারপরে তো আমি এখানকার ভাষা তো খুব একটা জানি না। তো আমার সঙ্গে আরেকটা দিদি, নেপালি একটা দিদি আর একটা দাদা ছিল। তো ওরাও ঠিকভাবে বুঝতে পারেনি, ওরা যেহেতু জাপানিজ কম বেশি জানে, কিন্তু ওরা বুঝতে পারেনি। আর ট্রেন লেট থাকার কারণে আমরা কেউই বুঝতে পারিনি, ট্রেনে যত লোক ছিল অনেকেই বুঝতে পারেনি। যাই হোক, তো ওই ঘটনাটা মানে আমার জীবনে হয়তো প্রথম। এর আগে আমার ইন্ডিয়াতেও কখনো এরকম হয়নি যে আমি যেই প্ল্যাটফর্মে, যেই স্টেশনে যাব সেটা পার করে অন্য কোনো স্টেশনে, এই জিনিসটা কখনোই হয়নি আমার সঙ্গে। জাপানে এসে এটা একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। যাই হোক, এটা আমার মনে থাকবে সারা জীবন। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট, প্রায় কি মানে হয়েই গেছে রান্না। তারপরে এদিকে আমি এসিটা চালিয়ে একটু ঘরে বসলাম, মানে এত পরিমাণে গরম লাগছে সে ভাবার বাইরে। এদিকে রান্না বান্না সব কমপ্লিট করে গুছিয়ে এসে এদিকে আমি বসেছিলাম অনেকক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক মতো এসি চালিয়ে বসেছিলাম। তারপরে ভাবলাম জামা কাপড়গুলো আছে, তো চলো এগুলো ভাঁজ করে স্নানটা করে নিই। তো জামা কাপড়গুলো এগুলো ভাঁজ করে নিয়েছি, সকালে ওগুলো ধুয়ে নেড়ে দেওয়া হয়েছিল, তো ওগুলো ওই ভাঁজ করে রাখলাম। ভাঁজ করে রেখে আমি স্নান করে এই যে শুয়ে আছি, কি করব। তো স্নান টান করে ফ্রেশ হয়ে শুয়েছিলাম। তারপরে বিকেলের দিকে একটু মেঘলা ওয়েদার ছিল, তো মেঘলা ওয়েদার বেশ ভালোই লাগছিলো। ভাবলাম হয়তো বৃষ্টি হবে, তার মধ্যে দেখি বৃষ্টি তো কোনো কিছুই হচ্ছে না, গরম আরও বেড়েই যাচ্ছে। তো যাই হোক, বিকেলের দিকে, বিকেলে না ওই সন্ধ্যার কাছাকাছি যখন আমার হাজব্যান্ড কাজে বেরোবে, সেই সময় দেখি বৃষ্টি হচ্ছে। মানে ভাবো তাহলে, সারাদিন কোনো বৃষ্টি নেই, আমার হাজব্যান্ডের যখন কাজের টাইম, মানে কাজে যাওয়ার টাইম, সেই সময় থেকেই বৃষ্টি নেমে পড়েছে। এই দেখো কি পরিমাণে মেঘ হয়েছে, এখনই বৃষ্টিটা নামবে। তো কিছু বলার ছিল না, তো আমার হাজব্যান্ড বাধ্য হয়ে পায়ে হেঁটে কাজে গেছে। তো এই যে আমার হাজব্যান্ড কিন্তু কাজে বেরিয়ে গেছে, আর তারপরে আমি একটু ভিডিও করেছিলাম। আর এত সুন্দর একটা ওয়েদার, মানে এত ঠান্ডা পরিবেশ, সারা দিনের এই রোদ গরমের থেকে একটু ঠান্ডা পরিবেশ, বেশ ভালো লাগছিল। তাই একটু ভাবলাম জানলাটা খুলে একটু বাইরের হাওয়াটা একটু অনুভব করি। তাই এই যে জানলাটা খুলে একটু বাইরের হাওয়াটা অনুভব করছিলাম। যাই হোক, বেশ ভালোই লাগছিল। তো বসেই আছি, ভাবলাম আগের দিন নেল পালিশ কিনে আনলাম, তো সেটা তো হাতে পরাই হয়নি, তো চলো একটু নেল পালিশটা নিয়ে নিই। তো নেল পালিশের কালারটা কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আমার কাছে কিন্তু যে খুব ভালো লেগেছে এমনটা নয়, আমার কাছে মোটামুটি লেগেছে। যেহেতু আমি কাজে যাই, তো কাজের ওখানে যদি আমি টেকটাকি বা মানে চোখে লাগার মতো এরকম যদি কালার ইউজ করি, তো সেটা খুবই
সবার চোখে পড়বে আর খারাপও লাগবে, তাই জন্য কিন্তু ওই কালারগুলো আমি নিইনি। যাই হোক, তারপরে নেল পালিশ তো পরে নিয়েছি, তারপরে ভাবলাম গাছগুলোতে একটু জল দিই। তো আজকে সকালে তো আমার হাজব্যান্ড কাজ থেকে এসে ওই জল দিয়েছে, তারপরে আমি একটু গাছগুলোকে বিকেলবেলায় জল দিয়ে দিচ্ছিলাম। তো গাছগুলোর অবস্থা দেখো, নেতিয়ে পড়েছে, এত পরিমাণে গরম বাইরে। মানে সবসময় এখন যা পরিস্থিতি, আজকে সারা দিন এসি চালিয়ে ঘরের মধ্যে বসেছিলাম দুজনে, এত পরিমাণে এখানে গরম পড়ছে। আর গাছগুলোর অবস্থা দেখো, এই গাছগুলো পুরো নেতিয়ে পড়েছে, দেখো কি অবস্থা। গাছগুলো দেখে সত্যি খুবই খারাপ লাগছিল, এতটা খারাপ অবস্থা মানে ভাবার বাইরে। যাই হোক, জলগুলো দেওয়ার পরে হয়তো গাছগুলো একটু প্রাণ ফিরে পেল। সন্ধ্যের কিছুক্ষণ আগের থেকেই বৃষ্টি নেমেছে, তো এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর যাই হোক, সন্ধ্যের সময় কিন্তু আমার এদিকে সন্ধে দেওয়াও হয়ে গেছে। আর যে বৃষ্টি হচ্ছে, বেশ একটা ঠান্ডা ওয়েদার হয়েছে। এরই মধ্যে দেখি ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলো থাকে, তো সেই গাড়ি অ্যালার্ম দিতে দিতে যাচ্ছে। তো কোথাও হয়তো কোনো অসুবিধা হয়েছে তাই যাচ্ছে। তো চলো টাটা, ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট